একজন যুবক দেখেন রাসূলুল্লাহ মুতার প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, যুদ্ধটা হবে রোমানদের সাথে। 1,00,000 রোমান সৈন্য যুদ্ধ করতে এসেছে মুতার প্রান্তরে। রাসূলুল্লাহ মাত্র 3,000 সৈন্য রেডি করলেন। ওরা আসছে কত? আর রাসূল তৈরি করলেন মাত্র 3,000। এবং এই যুদ্ধে রাসূলুল্লাহ নিজে যাবেন না। এখানে তিনি সেনাপতি নির্বাচন করার জন্য বললেন, যায়েদ কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। রাসূলুল্লাহ বললেন, জাফর কোথায়? তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইক, চাচাতো ভাই জাফর। সব যুবক, আমি হাজির। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইক, আমরা হাজির। রাসূলুল্লাহ বললেন, যায়েদ হবে প্রথম সেনাপতি, তারপরে জাফর, এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। যুদ্ধের সেনাপতি লাগে কয়জন? রাসূলুল্লাহ বানাইলো কয়জন? 3 জন বুঝতে পারলেন। তিনি সেখানেই সিদ্ধান্ত নিলেন, এই 3 জনও যদি না থাকে তাহলে চতুর্থ তোমরা মাঠে আর একজন বানাই নিও। তাহলে এর দ্বারা বোঝা গেল যে 3 জন শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলেন, 3 জন শহীদ হবেন, কোনো সন্দেহ নাই, বুঝতে কারো বাকি নেই। রাসূলুল্লাহ বললেন, তোমরা যাও, 3 জন গিয়ে তোমরা তোমাদের মা বাবা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। সুবহান। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আপনি আমার পিতা, হযরত আয়েশা আমার মা, আপনি নির্দেশ করেছেন, সামি'না ওয়া আতানা, শুনছি এবং আমার মাথাকে অবনত করে দিলাম আপনার হুকুমের সামনে। হযরতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ করেছেন মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য, আমি চলে যাব, তোমার কাছে বলতে এলাম। রাসূলুল্লাহ নির্দেশ না করলে বলতেও আসতাম না। আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি আর না ফিরি, আমার সন্তানগুলিকে আমার রাস্তায়, এই রাস্তায়, দ্বীনের রাস্তায় তাদেরকে তৈরি করবে। স্ত্রী বলছেন, হে আমার স্বামী, রাসূলুল্লাহ নির্দেশ করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখি না, তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি। তিনি দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমার স্বামী রাসূলুল্লাহর নির্দেশে জিহাদের ময়দানে যেতেছেন, তুমি মেহেরবানি করে আমার স্বামীকে জিহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারিটা খাপের মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর মুনাজাত করা অবস্থায় তার হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, স্ত্রী হাত নামাও, উল্টা দোয়া করো না। রাসূলুল্লাহ আমার নাম 2 নম্বরে বলেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, মুতার প্রান্তরে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই। উল্টা দোয়া করো না, বরং আমার শাহাদাত মঞ্জুরের জন্য দোয়া করো, আর এই আমার সন্তানগুলিকে দ্বীনের রাস্তায় পরিচালিত করো। আর আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমারে মাফ করে দিও। হযরতে জাফর সালাম দিয়ে চললেন, পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করছে, আর ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়াচ্ছে, আব্বা আব্বা বলে কাঁদতেছে। হযরতে জাফর পিছনের দিকে একবার ফিরে তাকায়, দেখলেন না কে কান্দে কে দৌড়ায়। যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি নতুন বিবাহ করেছেন, আজকের রাত তার বাসর সজ্জার রাত। রাসূলুল্লাহ হুকুম করেছেন জিহাদে যেতে হবে। তিনি চলে গেলেন নিজের বাড়িতে। বাড়ি গিয়ে শুনতে পান রাতের বেলায় স্ত্রী তেলাওয়াত করতেছেন কোরআনে কারীম। হযরতে জাফর হযরতে আব্দুল্লাহ বলছেন, স্ত্রী একটু কোরআন পড়া বন্ধ করো, আমার কথা শোনো। আল্লাহর নবী আমাকে জিহাদের জন্য যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছেন, আমি জিহাদে চলে যাচ্ছি। তোমার সঙ্গে বিবাহ হয়েছিল, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, এজন্য আমারে তুমি মাফ করে দিও। স্ত্রী বলল, প্রাণের স্বামী, আমি শুনেছি এই মদিনায় আপনি সুপুরুষ, এক সুদর্শন যুবক, প্রাণ ভরে একবার দেখতেও পারি নাই।
আপনি একবার আমার রুমের ঠিক একইভাবে পার্লামেন্টে সুদ বিরোধী, ঘুষ বিরোধী, মদ বিরোধী লোক যদি বেশি করে পাঠাইতে পারেন, যদি বেশি করে পাঠাতে পারেন, পার্লামেন্টে একদিন উঠবে, এই কথা উত্থাপন হবে যে সুদ, সুদের ব্যবসা করা, সুদ খাওয়া নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করার সমতুল্য। এই সুদ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক, বিল উত্থাপন করা হবে, মেজরিটি এটা পাস করবে, প্রেসিডেন্ট পরের দিন সই করবে, আর তারপরের দিন থেকে বাংলাদেশের সোনালী, রুবালী, রুবালী, সরিজালি, বরিজালি যত ব্যাংক আছে সুদ মুক্ত হবে কিনা কর এখন হবে কি? তাহলে ওয়াসিয়াত করে ওই কাজ হবে না, রাসূলুল্লাহ যে কাজ করেছে। ওয়াসিয়াত কি হবে না, তাহলে আপনাকে বলতে পারে তাহলে আপনি এগুলো বলতে বলতে ভুল হয়ে গেলেন, এগুলো করেন কেন? এগুলো করছি বলেই, আমরা করেছি বলেই এই পর্যায়ে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জনগণ পছন্দ করা হয়েছে, যেখানে রাজনীতি হারাম করা হতো, হারাম করা হতো, এমনকি ফতোয়া পর্যন্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা হয়েছিল, হয় না? ছিল এখন ফতোয়া বন্ধ করা মানে ফতোয়া বন্ধ করার অর্থ হচ্ছে কোরআন শরীফ বন্ধ করে দেওয়া, ফতোয়া বন্ধ করার অর্থ হচ্ছে ইসলামকে আস্তে পৃষ্ঠে ফেলে দেওয়া, ফতোয়া বন্ধ করার অর্থ হচ্ছে হাদিসকে বন্ধ করে দেওয়া। ফতোয়া কোনো মৌলভী সাহেবের ব্যাপার নয়, আল্লাহ পাকের ব্যাপার। ফতোয়া কার ব্যাপার? সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয়, আপনার কাছে ফতোয়া চাওয়া হয়, বলুন আল্লাহ ফতোয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আজ ইসলামের এই পুনর্জাগরণ শুরু হয়েছে। গত 5 বছরে যারা চেয়েছিল ইসলামকে ধ্বংস করে দিতে, ওই বন্ধুদেরকে বললো, বন্ধুরা ইসলামের গায়ে হাত দিবেন না, ইসলামকে ভালোবাসুন। ইসলামকে আপনারা ভালোবাসেন কিন্তু বোঝেন না, বুঝেন না, না বুঝে ধর্মনিরপেক্ষ মতবাদ করেন। ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে কোরআনের দৃষ্টিতে হারাম। বলে সংসদে পার্লামেন্টে এই সব কথা আমি বলেছি, প্রধানমন্ত্রীর সামনে ধর্মনিরপেক্ষ মতবাদ হারাম, হারাম এবং হারাম। কোরআন পড়ুন, আমি আয়াত পড়ে বুঝাইছি। আমি যখন কোরআনে আয়াত দিয়ে বুঝাচ্ছিলাম, তখন স্পিকার সাহেব আমাকে বলছেন, বড় সাহেব আপনি তো রীতিমতো পার্লামেন্টে ওয়াজ করতেছেন। আমি বললাম, ওয়াজ এখানে করাই লাগবে, কারণ আপনারা দোয়া শুনতে চান না। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু কথাকে মানবে আর কিছুকে করবে অস্বীকার, তাহলে পৃথিবীর বুকে লাঞ্ছনার জীবন দেব আর পরকালে পাবে কঠিন শাস্তি। ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাস করেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আল্লাহ আজকে এই পথ পরিহার করুন। বন্ধুরা, আপনারা যারা গত 5 বছর ক্ষমতায় ছিলেন, আমি নাম নেব না, আপনারা আপনাদের শত্রু নন, অবশ্যই আপনারা আমাদের শত্রু নন। আবারও বলি, আপনারা আমাদের শত্রু নন। আদর্শের কারণে বিরোধিতা করি, আদর্শের কারণে। ধর্মনিরপেক্ষ মতবাদ আপনি করবেন কেন? দেখেন না, একটু লক্ষ্য করেন না, আপনাদের যত বড় মিছিল হয়, যত বড় মিছিল করেন, সমাবেশ করেন, আপনারা কি আপনাদের মিছিলে সমাবেশে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলেন? এই মুসলমানদের, দুনিয়া জুড়ে মুসলমানদের পরিচার স্লোগান কি বলে? আল্লাহু আকবার। চিৎকার দিয়ে সবাই বলেন আল্লাহু আকবার। এরকম হলে হবে না, জোরে বলতে হবে আল্লাহু আকবার। এখন 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 আমার প্রশ্ন, আপনি আপনার নেতাকে জিজ্ঞেস করেন, নেতাদেরকে জিজ্ঞেস করেন, ওই দলের ছাত্র সংগঠনের যারা আছেন, আমি তাদেরকে বলবো, বাবারা তোমরাও নেতাদের জিজ্ঞেস করে যে আমি তো একটা মুসলমান মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, একটা মুসলমান বাপ আমাদের জন্ম দিয়েছে, এই মুসলমানদের পরিচয়ের সাথে সম্পৃক্ত নারায়ণ চৌধুরী আল্লাহু আকবার। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন বিএনপির 3 নম্বর ওয়ার্ড দুর্লভপুর গ্রামবাসী পুলিশ ক্যাম্প ময়দানে এক দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে। ইকরামুল হক বুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুজ্জামান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর
বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান অল্টু, সাংগঠনিক সম্পাদক সাতচু কমিশনার, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রকিবুল ইসলাম টগর, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ব্যবসায়ী আবু তৈয়ব শান্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাবুল হক, সাংগঠনিক সম্পাদক তাইজেল হক, যুবদল নেতা শরীফ, তুষার, ইউনিয়নের সকল মেম্বার ও ইউনিয়নের ওয়ার্ডের সকল সভাপতিগণ এ সময় উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মতিয়ার রহমান। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড সভাপতি মুনসুর মেম্বার। মহিয়ান করিয়ান দাতা দল মেহেরবান মাহবুব সর্বশক্তিমান রাধাধীরার সম্রাটের সম্রাট সাগর মহাসাগর সিন্ধু মহাসিন্ধু কুলমাক লোকাত বিস্তীর্ণ আকাশের জমিনের মালিক রব্বুল আমিন। আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়েছে দেখো 3 নম্বর ওয়ার্ডের আয়োজিত দুর্লভপুর গ্রামে আল্লাহ তোমার দরবার কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সব হাতে শুনে রসুলটা পাঠ করা হয়েছে তুমি মৃত্যুর ক্ষমা করে দাও, যে সব তুমি পেয়েছে জনপাকে পৌঁছে দাও। সবাই হাদিয়া ধরে করে তামাম পৃথিবীর মাটি নিচে তো ইমান নিয়ম কবরে ঘুমাইয়ে সাথে কবরে সাহিত্য প্রত্যেকের কবরে সাথে হাদিয়া পৌঁছে দাও। কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও। তোমার শিখানো দোয়া মা বাবার জন্য পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার যে বান্দির জন্য এই যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাতে আল্লাহ এই অনুষ্ঠান কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তার আদর্শ দ্বারা বাস্তবায়িত করতে তাদের মহত্ব পূর্ণ করে দাও। প্রত্যেকের নেক হায়াত দরজ করে দাও, বরকত সুদান করে দাও, ঋণ প্রস্তুতের মৌজু করা তৌফিক দাও। আসমানি গেলা আসমানে তুলে নাও, জঙ্গি গেলা জমিনে দাফন করে দাও। যে সঙ্গে রুহানি বলা হাওয়ার বদলে তুমি দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরাতু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. بريان সর্বশক্তিমান দাতাদান আল্লাহ আল্লাহ তাআলা আপনার বড় হুকুম ছিল আল্লাহ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত মাফ করে দিয়ে আল্লাহ তাআলা যে সওয়াব হয়ে থাকে সর্বপ্রথম আল্লাহ নামদার তাজিদার মদিনা সরানি গান মুহাম্মদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পৌঁছায়া দিন। আল্লাহ বিশ্বের মধ্যে জাত মুমিন মুমিনাত মুসলিম তহিদুল দেশে দেশাল্লাহ সকলের মুবারক সওয়াব পৌঁছায়া দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি সব জানেন মালিক। আল্লাহ তাআলা আল্লাহ এবং কালকে আপনি আল্লাহ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, আপনাদের সারাতে বড় করে চলে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে আল্লাহ দোয়া ফিরে ওসিলায় আল্লাহ এর বদৌলতে আপনি তাকে ক্ষমা করিয়া দিন। আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আযাবকে আপনি maaf করিয়া দিন। আল্লাহ কবরটাকে আপনি জান্নাতের সাথে সংযুক্ত করিয়া দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মালিক আল্লাহ তাআলা বিশেষ করে মাওলা আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যিনি বিদায় হয়ে গেছে আল্লাহ আমরা জানি না তার কবরের কি অবস্থা, মানে যদি কোনো খারাপ অবস্থা হয়ে থাকে আল্লাহ প্লিজ ক্ষমা মার্জনা করে দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কবরে আযাবগুলো ক্ষমা মার্জনা করে দিন আল্লাহ এবং তাকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করিয়া দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার পরিবার থেকে যারা বিদায় হয়েছে সকলকে আপনি মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যারা আমিন করতেছি মাওলা আল্লাহ আমরা জানি না কালকে
আল্লাহ কিভাবে বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ আপনি সকলকে মাফ করিয়া দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশেষ করে আমরা দল মত বিশেষে একসাথে কাজ করতে পারি সে তৌফিক আপনি দান করিয়া দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নিন বিশেষ করে মাওলা অত্যন্ত কাছের প্রিয় বড় ভাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বড় ভাইকে আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সামনে যে নির্বাচন হচ্ছে আল্লাহ নির্বাচনের উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক দান করিয়া দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিজয়ের মালা আসতে গলায় বলতে পারে সেই তৌফিক আপনি দান করিয়া দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পরিবার থেকে আল্লাহ যারা বিদায় হয়ে গেছে মাওলা সকলকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ ভাইয়ের পরিবার থেকে যারা অসুস্থ আছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনি শিফায়ে আজিল জামিল দান করিয়া দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ যারা সুবিধা আছে আল্লাহ সকলকে আপনি কবুল মঞ্জুর করিয়া নিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের হাত জমা করেছি আল্লাহ সকল দলের আল্লাহ তাআলা রব্বুল নেতাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যেন সকলেই আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠা করতে পারে সেই তৌফিক আপনি দান করিয়া দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশেষ করে আমি কথা বললেন না আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারেক রহমান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি আল্লাহ বিশাল সুখের অবস্থায় আছে আল্লাহ তার মনের অবস্থা আমরা জানি না আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ধৈর্য সবর দান করিয়া দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ তাকে আপনি আল্লাহ ধৈর্য সবর দান করিয়া দিন আল্লাহ তাআলা আপনি মাফ করিয়া দিন আল্লাহ তাআলা সংসদ নির্বাচন আল্লাহ যারা সরকার প্রতিষ্ঠা করে সেই তৌফিক আপনি দান করিয়া দিন আল্লাহু আমিন রব্বুল আলামিন আল্লাহ পরিশেষে মাওলা যখন আমরা বিদায় নিয়ে যাব আল্লাহ আমাদের ডাক শুনে চলে আসবে মানে তখন এই অবস্থায় আমরা যেন মৃত্যুবরণ করতে পারি না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে গতকাল বুধবার ভাঙবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। এক আসনের প্রার্থী জনাব শরীফুজ্জামান শরীফকে ধানে শীষে ভোট দিয়ে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করতে পারি। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে নির্বাচন কমিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সুন্দরভাবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে যেন এই কমিটিটা দেবেন। এই কমিটির মাধ্যমে আমরা এই নির্বাচনটা পরিচালনা করতে পারি। এটাই আমার সবার কাছে অনুরোধ। যারা মাঠে কাজ করতে পারে, মাঠে দৌড়াতে পারে, যাদের মেধা আছে, নির্বাচন সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে, আমি চাই এই কমিটিতে তাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা রেখে আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। অতিথিবৃন্দ, সকলকে আমার রক্তিম সালাম ও সংগ্রামী শুভেচ্ছা। আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে ঐক্যবদ্ধ হয়েছি সেটা হচ্ছে আমরা শরীফুজ্জামান শরীফ এবং আমাদের প্রাণের প্রতীক ধানের শীষের সমন্বয় কমিটি প্রতিযোগিতা প্রতিহিংসায় পরিণত না করে আমাদের প্রতিযোগিতা শেষ হয়েছে, আমাদের প্রতীক একজন নেতা পেয়েছেন, তাই তো? তাহলে আমাদের প্রতীক তো ধানের শীষ, তাহলে আমরা ধানের শীষের লোক, শহীদ জিয়ার সৈনিক, ধানের শীষের কর্মী। এখন এই সন্ধিক্ষণে আমাদের যে নির্বাচনী ক্ষণ চলছে, এই নির্বাচনী ক্ষণে আমরা কিভাবে এই ভাঙবাড়িয়া ইউনিয়নকে টোটাল বিএনপিকে ঐক্যবদ্ধ করে আজকে আমরা যেভাবে এক জায়গায় দেখছি, আমার কাছে আসলেই অনেক আনন্দ লাগছে যে দীর্ঘ সংগ্রামের পথগুলোতে যদি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে চলতে পারতাম তাহলে হয়তো ভাঙবাড়ি ইউনিয়নকে আরো আগে আরো শক্তিশালী বিএনপি সুদৃঢ়ভাবে করতে পারতাম আমরা। আমি মনে প্রাণে বিশ্বাস করি ভাঙবাড়িয়া ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ অত্যন্ত পরিশ্রমী এবং আমরা তাদের পরিশ্রমের সম্মিলিত ফসল হিসাবে আগামী 12ই ফেব্রুয়ারিতে আমাদের প্রাণের প্রতীক ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ, তাই তো? এখন নেতা ব্যক্তিগতভাবে টোটাল মাঠ কোনো ব্যানার বা কোনো কিছু থাকবে না, একটা জায়গা এই নিয়ে আমরা একটা সমন্বয় কমিটি করব। আরেকটি বিষয়, সভাপতি আলমডাঙ্গা উপজেলা বিএনপি ও সাবেক সভাপতি আলমডাঙ্গা উপজেলা কৃষক দল উপলক্ষে ভাঙবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই